হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু মনটা খারাপ আছে। তো আজকে যাব বাবার বাসায়। পুরোপুরি রেডি, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাব বাবার বাসায়। হঠাৎ আপনাদের ভাই, মানে আমার হাজব্যান্ড, এভাবে কতগুলো মাছ নিয়ে আসছে। একদম রেডি, প্রায় বের হব। তখনই কেমন লাগে বলুন তো? তারপরও কিচ্ছু করার নেই। মাছগুলা মারা মাছ। তো ওনার এক বন্ধু ওনাকে দিয়েছেন। তো সবগুলা মাছ পরিষ্কার করে কেটে নিলাম। মারা মাছ কিন্তু একদম ফ্রেশ মাছ। তারপরে কিচ্ছু করার নেই, মনটা একটু খারাপ ছিল। তো ভিডিওটা একটু আগাই দেখতে পারবেন সবাই, যার জন্য আর কি মনটা খারাপ। তো তারপরেও কি করার, কিছু তো আর করতে পারবো না। আর এটাই হচ্ছে সংসার। নিজের মন যা চায় তা করলে তো আর হবে না। সবসময় একই নিজের মন মতোও কিছু হবে না। তো সবগুলো মাছ কেটে আমি ফ্রিজে রেখে যাচ্ছি। আমি আসলে মাছগুলো ধুইনি, কারণ কি, এটা আমি সবসময় করে থাকি। কারণ আমি মনে করি কি, যে ছাই দিয়ে মাছগুলো আমরা বানাই, ওই ছাই সহ থাকলে মাছটা একটু তরতাজা থাকে। আর যখন আমরা ছাই পরিষ্কার করে নিই, জানি না কার কেমন লাগে, আমি ওইভাবেই করি। আর ছাইটা পরিষ্কার করে যখন আমরা ধুয়ে থাকি ফ্রিজে, তখন মাছটা অন্যরকম হয়ে যায়। মানে ফ্রিজের যে আইসটা আছে না, ওইটা ছাইয়ের উপর দিয়ে বসলে মানে মাছটা একটু স্বাভাবিক থাকে। আর যখন ওই মাছটা আমরা ধুয়ে পরিষ্কার করে দিই, আইসটা তো ডাইরেক্ট মনে করেন মাছের গায়েই লাগে, যার কারণে মাছের স্বাদ বা মাছের একটা কেমন যেন একটা লাগে আর কি। তো যার কারণে আমি এবার সবসময়ই আমি এভাবে মাছগুলো ফ্রিজে রাখি। তো শেষ মাছ গুছিয়ে রেখেছি, রেখে এখন আমরা মোটামুটি প্রায় বাসায় চলে আসছি। কাউকে কিছু বলিনি, সকাল থেকে বলতেছি আসবো আসবো, ওরা রাগ করে সবাই আছে। তো কাউকে কিছু বলতেছি না, চুপি চুপি ঢুকতেছি, দেখি সবার রিয়েকশন কেমন। আমি চুপি চুপি ঢুকলে কি হবে, আমার মেয়ে কটকট করতেছে। তো সবার পর চলে আসলাম, সবার সাথে কথাবার্তা হলো। এইদিকে ওরা আমাদের নাস্তা দিচ্ছি, আমার ভাইয়ের বউ। তো নাস্তা করলাম, করার পর কিছু বড়ই আনছিলাম বাইকে দেওয়ার জন্য। ওগুলো আমি বাসায় মানে করিনি, আমার বাসায় করিনি, ওগুলো আমার বাবার বাসায় নিয়ে গেছি। কারণ ওইখানে ওরা কিছু বড়ই করবে, এর জন্য একসাথে সবগুলো আমি বড়ইগুলো ভালো করে করে নিচ্ছি। মানে গুড় দিয়ে ভালো করে বড়ইগুলো ভাজে নেব। বড়ইগুলো এইভাবে ভাজলে কি হয়, খুবই নরম হয়। তো আপনারা যদি চান এইভাবে বড়ই বা কোনো টক জাতীয় কোনো জিনিসের রেসিপি দেখতে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিও আপলোড করে দেব। তো কিছু বড়ই এইভাবে বাইকে দেওয়ার জন্য কিছু বড়ই এইভাবে আমি মানে গুড় দিয়ে লাল করে নিচ্ছি। এইদিকে দেখুন প্রোটিনটা জুটানোর জন্য আমার বোনটা কি করতেছে, অনেকক্ষণ যাবৎ টামিশ করতেছে প্রোটিনটা জুটানোর জন্য। অনেক কষ্টের পর ছুটিয়েছে, কিন্তু এলোমেলো করে ফেলছে। যাক, কোনো ব্যাপার না, এটা আমাদের পরিবারের সবাই খাবে। এখানে বাইরের কেউ নেই বা কোনো গেস্ট নেই, যেভাবে হয়েছে সেভাবেই খেয়ে নেব। তো এইভাবে সবাইকে প্রোটিনটা কেটে দিচ্ছে। আসলে হয়েছে কি, আজকে আমার বাড়িটা চলে যাবে, তার জন্য খুবই খারাপ লাগতেছে। দীর্ঘ 2 মাস থাকছে, এই যে দেখুন। তারপর তালামিজের কিছু হুজুর বা তার ফ্রেন্ডরা
আসছেন, ওনাদের নাস্তা দেওয়া হচ্ছে। তো চলে যাবে, চলে যাই, মানে আশাটা খুবই আনন্দের। এটাই প্রবাস জীবনের মেইন আশাটা খুবই আনন্দের, কিন্তু যাইতে তো হবেই। এটা যেহেতু প্রবাস, সবকিছু মানিয়ে নিয়ে যাইতে হবে। যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না, তারপরেও যাইতে হয়। এদিকে দেখুন, কিছু তেঁতুল আমি এভাবে কিছু তেঁতুলকে লাল করে দিচ্ছি। তেঁতুল তো ভীষণ টক থাকে, আর ওরা তেমন টক খায় না। আসলে প্রথমবার যখন দিয়েছিলাম তখন বলে এগুলা কিচ্ছু লাগবে না, এগুলা কিসের জন্য, তো টকটাক আমরা খাই না। কিন্তু এখন ফোন করে আমার ছোটো ভাই বলতেছে যে আপু আমাকে একটু টক জাতীয় কিছু দিবা। আমি বললাম যে তুই টক খাস না? না, টক তো আগে খেতাম না, এখন তো মানে সবসময় তো মানুষের একরকম থাকে না, আর প্রবাসে থাকলে এরকম বোধহয় হয়, আমি জানি না। তো ওরা কিছু নেয় না। মানে আগের বারও অনেক কিছু দিতে চাইছি, যা দিয়েছি আমি জোর করে দিছি, কিছু নিতে চায় না। তো তেঁতুলগুলো আমি ওইভাবে মিষ্টি করে নিছি। তখন আর মিষ্টি না, ওইভাবে একটু জাল দিয়ে মিষ্টি করে, না তেঁতুলে আমি জাল দিইনি, শুধু বড়ই একটু জাল দিছি। এদিকে রাতের খাবার রান্না করা হয়েছে। ওকে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছেন মাওই মা, তালই মা, তার শালি। তো সবাই রাতের খাবার খাইতেছে। আসলে এটাই আমাদের শেষ রাতের খাবার, একসাথে সবাই বসে। আমার ভাই আসার পর থেকে আমরা সবসময় আসরের আজান হয়ে যায়, তারপরেও আমরা একসাথে খাই। এটাই আমরা সবসময় করার চেষ্টা করি। আসলে একটা ফ্যামিলিতে সবাই একসাথে বসে খেলে অনেক দূরত্ব, অনেক রকমের একটা টেবিলে বসে খাবার খেলে অনেক দূরত্ব আমি মনে করি চলে যায়। তো আর আমাদের ফ্যামিলিতে মানুষও তেমন নেই, আমরা বোনরা গেলে যা হয়, এমনিতে মানুষ ৩ জন। আর এখন যেহেতু নতুন বউ আসতো তো 4 জন, আর আমরা বোনেরা গেলে যা হয় আর কি, আর নাইলে তো মানুষ খুবই কম। তো আমার ছোটো ভাই যে ও বলতেছে আপু আমাকে কিছু পিঠা করে দিবা, চালের গুঁড়ির পিঠা খুব মিস করতেছি, তো আমাকে পারলে কিছু পিঠা করে দিও। তো সবাই ভুলে গেছে সেটা। আমি যাওয়ার পর ওইখানে আব্বুকে বলছিলাম যে কিছু চালের গুঁড়ি আনিও, তো পিঠা করে দেব। ওইখানে পিঠাগুলাও খাইতে পারে না, দেশে থাকতেই এমনই করতো। এদিকে দেখুন পিঠাগুলা যে আমি কুলা দেব, আমরা ওইটাকে কুলা বলি। একটু তাপ দিয়ে উলট পালট করে পিঠাগুলো আমরা ভাজি না, এটাকে আমরা কুলা বলি। তো কুলা দিব, তার জন্য তাওয়াটা ওরা বাসাতে আসার পর থেকে তাওয়াটা এমন, ওদের তাওয়ার মধ্যে রুটিটা দেওয়া মাত্রই লাল হয়ে যায়, যার কারণে আমি একটু ভাবলাম যে একটু মাটি দিয়ে তাওয়ার তলগুলো নিচ গালাগুলো একটু লেপে দিই। তো এখান থেকে কিছু মাটি এনে তাওয়ার নিচ গালাগুলো লেপে দিছি, যার কারণে এটা সবাই দেখছে, আমার ভাই বলতেছে যেটা আমি শিখলাম, কারণ এটা আমি জানতাম না। তো লেপে দিছি, লেপে দেওয়ার পর রুটিটা দেওয়ার পর আর লাল হইতেছে না। কয়েকদিন আগে আসছিলাম আমি, তো আসার পর রুটি করছে ওরা, নিজে দেই, যেটাই দিই ওইটা লাল হয়ে যায়, তারাও দেয় ওইটাই লাল হয়ে যায়। আগুন একদম লো করে দিলেও কি হয়, রুটিটা লাল হয়ে যায়। তার কারণে ওইভাবে তাওয়াটা লেপে দিলে নিচ থেকে ওইটা তাওয়া রুটিটা আর লাল হয় না। লাল রুটি থাকলে খাইলে এটা একটু বুকে গ্যাসের প্রবলেম করে, বুকে জ্বালাপোড়া করে। তো যেহেতু বাইকে দেব, যার কারণে ভাবলাম যে তাওয়াটা এইভাবে লেপে নেই। তো আমি তাওয়া লেপে, ওই দেখতে পাচ্ছেন একদম সাদা আমার রুটি, ওখানে কোনো লাল হইতেছে না। যেটা লাল হইতেছে একদম হালকা, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু ওরা যে দিছে, এই যে ওরা দিলে এতক্ষণে পুরো লাল হয়ে যেত পিঠাটা, একদম লাল। লেপার আগে ওই তাওয়াটার নিচ লেপার আগে দিলে রুটিটা এতক্ষণে পুরো লাল হয়ে যেত। তো যাই হোক, পিঠাগুলো করে নিচ্ছি, প্রায় 70-80টা পিঠা
70-80টা হবে। তো আমার যে মেজো যে ভাই যাবে, ও বলতেছে আপু এত কিছু দিও না, একটু অল্প করে দাও, ও আর খাবে, আর কেউ খাবেও না, আর 14 দিন রেখে খাইতে হবে না। ওইখানে রুটি পাওয়া যায়। আমি বললাম যে তুমি রুটি তো পাওয়া যায় ঠিক আছে, ওই রুটিগুলো খাইতে পারে না, আমার ছোটো ভাই যেটা আছে আর কি, ওই রুটিগুলো খাইতে পারে না, কেমন যেন কাঁচা কাঁচা লাগে ওর কাছে। একটু গাড়ি থাকে তো বাইরের দেশের রুটি, যার কারণে ওর কাছে কেমন কাঁচা কাঁচা লাগে। আর দেশে থাকতেই এইরকম মানে চালের গুঁড়ির রুটি, বলতে পারেন বছরে 12 মাসই থাকতো চালের গুঁড়ির রুটি। 2-4 দিন কি 5 দিন কি বড়জোর 15 দিন মিস দিত, তারপরে বছরে 12 মাসই ও রুটি, ও ভাত খাবে না, ও রুটি খাবে, রুটি খাইতো। তো তাও আবার চালের গুঁড়ির রুটি সবসময় ওর জন্য করে রাখতাম ওইভাবে। তো বলতেছে ওই রুটিটা আমি মিস করতেছি, যার কারণে ওকে 80 পিস দিছি, 40 টিরা। এইদিকে দেখুন পোলাও রান্না করব, পায়ে খাইয়া যাইব, যার কারণে পোলাও রান্না করতেছি। ভাই বলতেছে আপু প্রথমবার যে এরকম পোলাও করছিলা, পুরো গ্রামের মানুষ খাইছিল আর এত ভালো লাগছে, সবাই হয়েছে খুব বেশি মজা হয়েছে, ওই রকম একটু পোলাওটা করিও। তো চিনির গুঁড়ার চাল যেটা আমার বড় ভাই বার থেকে দিছেন, ওই চাল দিয়েই আমি পোলাওটা করব। তো জানি না কতটুকু কি হবে, মজা হবে, আল্লাহর অশেষ রহমতে মজা হয়েছে অনেক, কিন্তু খাইতে পারে না আমার ভাইটা, খুবই কষ্ট লাগছে, খাইতে পারছে না। যাওয়ার সময় তো কিছু আসলে খাওয়া যায় না, ও তো যাবে প্রবাসে, একটা দেশ ছেড়ে, আপনজন ছেড়ে প্রবাসে যাবে। আমরা বাবার বাড়ি থেকে আমার বাসায় আসতে খাইতে পারি না, এইখান থেকে ওইখানে যেতে খাইতে পারি না, ওই সময়টুকু আমরা খাইতে পারি না। আর ও সবাইকে ছেড়ে প্রায় বৎসরের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাবে, সবাইকে ছেড়ে, তাও আবার নতুন বিয়ে করছে, ও কীভাবে খাইবে? তো হালকা একটু সবার সাথে মুখে দিছে যাই আর কি। চেষ্টা করছি একটু ভালো করে করা, স্বাদও হয়েছে। আমরা যারা ঘুরে সবাই ছিল আর মেহমান সবাই খাইছে, সবাই বলছে ভালো হয়েছে। আসলে ছেলেটা খাইতে পারছিল না, যে যাওয়ার কি সময় যার কারণে খাইতে পারেনি। তো 2 মাস থাকলো, আমার ভাই বিয়ে শাদী করলো। পুরো আমার আসলে খুবই মনে পড়তেছে, সব কিছুতেই ছিলাম আসলে আমি, A to Z সব কিছুতেই আমি ছিলাম। আমাকে ছাড়াও কিছুই বুঝবে না, যে না ওটা আপু থাকবে, ওটা দুলাভাই থাকবে, আমি আমার হাজব্যান্ডকে সব কিছুতেও মানে রাখতো। আমার আব্বাকেও খুব বেশি, আমার আব্বা আম্মাকেও খুব বেশি ইয়ে করে। ও কোরআনে হাফেজ, যার কারণে হয়তো এই বিষয়গুলো বেশি ওর সেন্সে থাকে। মা বাবার বিষয়টা হোক আর যাই হোক, তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, যে সব সময় এরকম থাকে, হাসি খুশি থাকে, ওর জীবনটা সুন্দর হয়। সবাই একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ওইটাই আর কি। তো এখন আমি পোলাওয়ের চালটা ভালো করে বেজে নিচ্ছি, ভালো করে বেজে নিচ্ছি। আমি জানি না কি, আমি ততটা বোধ পাই না, মানে বুঝতে পারি না। সবাই আর কি বলে, বাসায় আসার পরেই বলতেছে আমার বন্ধু আমাকে চটপট করে খাওয়াবা, আমাকে ডিম পোলাও করে খাইবা, আমাকে গরু মাংস দিয়ে পোলাও করে খাওয়াইবা। এখানে দেখুন আমি আগে কিছু গরুর মাংস করে রাখছি, আমি আসলেই ওদের খাবার, আমি বললাম যে আমি আসলেই তোমাদের যা মন চায় খাইতে, আর সারা বছর কী করো? বলতেছে না যে তুমি আসলে একটা মজাও লাগে, তুমি করিয়া খাওয়াই না। তো বুঝতেও পারা কোন উদ্দেশ্যে, যে আমি গেলে এইটা খাইতা সেটা খাইতা, আমিও করিয়া খাওয়াইতাম। তো আমার ভাইয়ের বউ, ওইদিন নতুন বউ যে, ওইদিন বলতেছে যে আপু চটপটি করে খাওয়াবা, তো কিছু মটর ভিজাইছি চটপটি করার জন্য। আমি আসলে চটপটিগুলো করে আসতে পারিনি। এদিকে দেখুন আমি পানি দিয়ে
পরিমাণ মতো পানি দিয়ে একটা পলিথিনটা আমি ধুয়ে নিছি, পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে দিছি। এতে হয় কি যে ভাপটা আছে না, ওই ভাপটা আর যায় না, তো তাড়াতাড়ি চালগুলো ফুটে যায়। যার কারণে আমি এইভাবে পলিথিন দিয়ে দিই। পলিথিনটা আমি ভালো করে ধুয়ে দিছি। এখানে আমি 1 কেজি থেকে একটু কম চালের করেছি, পোলাও করেছি। তো চটপটিটা করতে পারিনি, শুধু মটরটা ভিজিয়েছিলাম। তারপর আমি চলে আসছি। ভাই গেছে বাসা থেকে, বের হয়েছে 9টা 15 মিনিটে। আর আমি চলে আসছি প্রায় আসরের আজানের সাথে সাথে আমি চলে আসছি। কারণ আমারও বাসায় কিছু কাজ আছে, যেহেতু রমজান, কিছু কাজ আছে। আমার হাজব্যান্ড এইবার রমজান মাসে একটু বাইরে থাকবেন, আমাদের সিলেটের বাইরে, ওনার কাজের জন্য একটু বাইরে থাকবেন। মানে ঈদের 3-4 দিন আগে চলে আসবেন, যার কারণে ওনাকে গুছিয়ে গাছিয়ে দিতে হবে। ওই কারণে আমি একটু আগেই চলে আসছি, তাড়াতাড়ি চলে আসছি। এদিকে দেখুন আমার ভাই সবার কাছ থেকে বিদায় নিতেছে আর খুব কান্না করতেছে। আসলে আমারই খুব কষ্ট লাগতেছে, আমার না, সবার আসলে খুবই কষ্ট লাগতেছে। ও খুব হাসি খুশি চঞ্চল সবার সাথে। আমি ভিডিওটা দিচ্ছি অনেক পর, 2 দিন পর আপলোড করবো, সময় পাইনি। দেখুন চলে যাচ্ছে, কিন্তু দেখুন আমার কণ্ঠ দিয়ে ওকে দেখতেছে যে কণ্ঠ দিয়ে আমার কান্না চলে আসতেছে। এরকম কিছু করার নেই। চলে যাচ্ছে। আমরা আসলে এয়ারপোর্টে কেউ যাইনি, এই কান্নাকাটি দেখে এয়ারপোর্টে কেউ যাইনি। সবাই একটু ওইখানে কান্না করবে। এদিকে দেখুন বিকেলে খাবার দিচ্ছে, কিছু রান্না করা হয়নি, যা ছিল রাতের ওইটাই। চলে আসবো দেখে জোহরের নামাজের পর সবাই একটু